কালকেরে ঝড় বৃষ্টি হয়ে সব গর্তগুলো পানি কতটা পরিমাণ বেঁধেছে দেখো। এই যে, আর এখন এই মোটর বসানো হচ্ছে, মোটর বসে পানিগুলো সব তুলে খালি করতে হবে, তারপর ফের গর্ত কমপ্লিট করতে হবে, কেননা পুরো কমপ্লিট কাটা হয়নি। কাটতে অলরেডি ঝড় বৃষ্টি এসে এই অবস্থা হয়ে গেছে। মোটর বসানো হয়েছে, এটা অল্প কাটা ছিল বলে পানিটা টেনে গেছে। আর কতটা করে এক কোমর করে পানি বেঁধে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এইগুলো এক 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 গোলা করে খোলা হয়ে গেছে অলরেডি। চারিদিকে শেপ দেওয়া হয়নি, শেপ দেওয়ার আগে ঝড় বৃষ্টি এসে এরকম হয়ে গেছে। আজকের পরিবেশ এরকমই দেখতে পাচ্ছ, চারদিকে যেদিকে ঘোরায় পুরো সব এরকম কাদা কাদা হয়ে গেছে। তো আজকেরে ফের কালকেরে তো হয়েছিল, আমি ভিডিও ছেড়েছিলাম। আর এখনকার আকাশ এরকম দেখতে পাচ্ছ, আকাশে কি মেঘ করেছে। আর পুরো এখন বাজে 3টে 2। তো 3টে 2 বাজে, আর এই সময় কতটা অন্ধকার আকাশ করে এসেছে মোবাইলই খুব একটা বুঝতে পারবেন না। তবে দেখো কি অবস্থা, কি পরিস্থিতি, ঝড় পানির আগমন কীরকম আসছে দেখতে পাচ্ছ। এখনকার পরিবেশ এরকমই। আমি যদি চারদিকে ক্যামেরা ঘোরাই, এই যে দেখতে পাচ্ছ এরকমই। আর যেন একদম ফার্স্ট সকালবেলা যেরকম পরিবেশ হয়ে থাকে সেই রকমই আসছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ। প্রিয় বন্ধুরা, এই যে কটা গর্ত খোলা হয়েছে, সব থেকে এই গর্তটা সেরা গর্ত খোলা হয়েছে। কেরাম হলো মোস্তাহিন, কেরাম লাগছে গর্ত খুলতে? হ্যাঁ, কেরাম লাগছে? হ্যাঁ বাবা, বিরাট কষ্ট। হ্যাঁ, এই দেখো পাকা চেইলে নে, এত গরম, ফেপসা গরম, একটুও গাছের পাতা নড়ে না। দেখতে পাচ্ছ, একটা গাছের পাতা নড়ে না। এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তাহলে কীরকম ফেপসা গরম পড়ছে। হ্যাঁ, পুরো হেঁপসে যাচ্ছে, আর ঘাম পাকা চলছে, তবু ঘাম গায়ে থেকে পাসিনা বন্ধ নেই। হ্যাঁ, এই যে গর্তটা একদম পুরো সলিড গর্ত খোলা হয়েছে সমানভাবে। হ্যাঁ, আর সব কটা যদি দেখাই, হ্যাঁ এটাও খোলা হয়ে গেছে, এইটা আমি খুলেছি। দেখতে পাচ্ছ, এটাও মোটামুটি হালকা পানি উঠেছে, দুর্মুষেই করা হয়ে গেছে এই যে গর্তটা। হ্যাঁ, আর এই গর্তগুলো দেখতে হলে কি পরিস্থিতি দেখো, এতেও পানি উঠেছে, এই যে দেখতে পাচ্ছ। এটাও পানি কম উঠেনি, ভালো পানি উঠছে। এটা গোলা খোলা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আর দুটো যদি দেখাই, এদিকে মুক্তি সাহেব খুলছে। হ্যাঁ, এই যে কিরম লাগছে গর্ত খুলতে, সেই কষ্ট, একদম কাদা মাটি দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, খুব কষ্ট। এই এত বড় পাকা চলছে, তবু পাসিনা দেখতে পাচ্ছ, পুরো গা যেরকম গোসল করে সেই রকম হয়ে গেছে। আর এটাও দেখো, এটা খোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এর পানি এই দেখো, এই যে পানির অবস্থা দেখো কি পরিস্থিতি। আর এরা এই মাঠে থেকে খেয়ে আসছে। চলো, এই চল, তুমি আগে যাও, এদিকে যা, আয় চ, ওইদিকে চ। এই যে এখন পরিবেশটা পুরো এরকম হয়ে গেছে। এই যে ঘর পুরো রেডি হওয়ার পরে আপনারা সব কিছু দেখতে পাবে বা জানতে পারবেন। হ্যাঁ, বর্তমানে এখন এই যে এই মাথাতে সেই মাথা, হ্যাঁ 50 ফুট লম্বা এই যে, আর চওড়া 30 ফুট 32 ফুট চওড়া আর 50 ফুট লম্বা। এই পুরো ঘরটা ছাদ পড়বে। তো রেডি হয়ে যাওয়ার পরে কীরকম লাগবে আপনারা জানাতে ভুলবেন না। এই যে এখনকার বর্তমান পরিবেশ এরকমই। ক্যামেরা করি তো আমার অবস্থা এখন এইরকমই দেখতে পাচ্ছ। ওখানটায় গরুটা খুলে নিয়ে আসতে গেছে, এত মুছে তেড়ে এসছে। আমি যদি সামনে থাকতাম, না যদি ছুটে দৌড় মারতাম, তাহলে আমার অবস্থা সাইজ করে দিত, এত জোরে তেড়ে এসেছে।
এই যে প্রিয় বন্ধুরা, আমি যে গল্পগুলো করছিলাম সেম কেস এই আমার এই দাদার সাথে ঘটে গেছে। যেসব গল্পগুলো টোটো ভাইয়ের সাথে গল্পগুলো করে করে আসছিলাম, এই ভাইয়ের সাথে সেম ঘটনা ঘটেছে। তো আপনারা এই বিষয়টা আপনারা অবশ্যই, আমি সব কিছু তুলে ধরবো ভালোভাবে। মেয়ের ওর অত্যাচার ভালোই হয়েছে, হ্যাঁ, ব্যাপক অত্যাচার গ্রাম অঞ্চল থেকে। প্রিয় বন্ধুরা, আমরা যারা গ্রাম অঞ্চলে ভালো ভালো মেয়েগুলো শহরে বিয়ে দিয়ে থাকে, তো দিয়ে এই একটা বাবা কতটা দুঃখ যন্ত্রণা, কত ছোটোবেলা থেকে কত কষ্ট করে বাচ্চাদের মানুষ করে থাকে। 12 পর্যন্ত লেখাপড়া শিখিয়েছে, পেলে পুষে বড় করে একটু ভালো থাকার জন্য শহরে বিয়ে দিয়েছে। শহরে বিয়ে দিয়ে এখন এই হসপিটালে মেয়েরে ভর্তি করে দিয়েছে, তাই তো দেখতে পাচ্ছি। তো এইরকমের ঘটনা একজনের হয় না, ম্যাক্সিমাম বাড়ি থেকে এরকম হচ্ছে। গ্রাম থেকে এটা ওটা বলে ভালো ভালো মেয়েগুলো বিয়ে করে নিয়ে এসে এরকম অত্যাচার টর্চার করে থাকে, তাই না? তো প্রিয় বন্ধুরা, আপনারা যে কোনো যাদের মেয়ের বাপ, তাদের জন্য বলছি, মেয়ের বিয়ে দেবে একটু সঠিক সন্ধান শহরে যদি দেন, 1 মাসের জায়গা 6 মাস ধরে সঠিক সন্ধান নিয়ে তারপরে মেয়ের বিয়ে দেবে। কী বলছো তুমি, সহমত? একই সহমত। এই একটা মেয়ের বাবা এই হসপিটালে, আমি আছি হসপিটালে, দেখতে পাচ্ছ, বারাইপুর হসপিটালে। এর বিষয়টা আমি পুরো সম্পূর্ণ পরে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বা এই ছোটো ভাইটার অবশ্যই সাপোর্ট করবেন। বন্ধুরা, বারাইপুর রেল লোকাল ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ। মানে আমাদের কল্যাণপুরের সাইড থেকে এর থেকে অনেক গাড়ি ঢোকায়। আউটে যারা চালাচ্ছে তাদের ডায়মন্ড যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ বারাইপুর রেলগেট এটা। লিচু কত করে গো দাদা কিলো? 120 টাকা কিলো লিচু। এটা হলো কাছারি বাজারে, বারাইপুর কাছারি বাজার। বন্ধুরা, লিচুর বাক্স দেখতে পাচ্ছেন, এই যে কাছারি বাজারে পুরো বাজার এটা। জাম উঠে গেছে। লিচু কত করে? 120 টাকা লিচু। এই যে, হ্যাঁ, পাশে যাই গলিটার ভিতরে আছে, তাই তো বিল্ডার্সটা। দেখি 1 মিনিট। আম কত করে নিচ্ছ গো? কতটা দূরে বলো তো? হ্যাঁ, ভিতরে টাটা হোলসেলার যে রডগুলো বিক্রি করে বিল্ডার, একটুখানি বললে। হ্যাঁ, না ভাড়া দিন, 1 মিনিট দাঁড়াও। এই সাইড করে দাও না একটু, এক্ষুনি আসছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ কাছারি বাজারে এই পর্যন্ত শেষ হয়ে যায়। এরপরে থেকে কিছুটা আছে। তো এখন বর্তমান লিচুর মার্কেট চলতেছে সব থেকে বেশি। তো চারিদিকে এখন যা দেখতে পাচ্ছ সব কিছু লিচুর মার্কেট, কাছারি বাজার। যারা লিচু বেশি বেশি কিনতে চান পেটি পেটি, তারা অবশ্যই আসতে পারেন। মিনিমাম 5 কিলো যারা কিনতে চান তারা এসে নিতে পারেন। অবশ্যই বাড়ির কাছ থেকে অনেক রিজনেবল প্রাইসে পেতে পারেন।